অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। মহানগর গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে পলাতক মোজাফফর হোসেনকে বনানী ডিওএইচএসএ শ্বশুরের বাসা থেকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি প্রধান। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ৩০ মে ১৯৮১ মধ্যরাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে রাস্তায় নেমে আসে লাখো লাখো মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত। হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া মেজর মোজাফফর হোসেন সহ ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। পলাতক থাকায় মোজাফফর হোসেনের সাজা কার্যকর করা যায়নি। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর হোসেনকে বুধবার গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়েছে। উনি এখানে যেখানে ছিল সেখানে ওনার মেয়ে থাকতো, মেয়ে জামাই থাকতো, ওনার ওয়াইফ থাকতো, ছেলে থাকতো। এটা ওনার শ্বশুরের বাসা। সেনা সদস্য থাকাকালীন অভিযুক্ত এই কর্মকর্তা পলাতক ছিলেন, তাই তার বিচার সেনা আইনে হবে বলেও জানান ডিবি প্রধান। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।